اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে কোরআন বোঝার ও গুণাগুণে তাসাউফ শিক্ষার মাহফিলে আমরা সকলে যোগদান করতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল খাস রহমান ব্যতীত কিছুতেই সত্যিকার দিন কবুল করা দিনই মাহফিলে যোগদান করা সম্ভব হয় না। হাদিসের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ ফিকহ তাসাউফ তৌফিক মুহাক্কিক আলেম হাদি নায়েব রাসূলের দরবারের দিকে রওনা হয় আখিরাতের জন্য ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে, ওই মুসায় তার প্রত্যেকটা কদমের বিনিময়ে বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন, তার প্রত্যেকটা কায়িক বা কদমের বিনিময়ে 1 বছর 12 মাস বিনা বিনয় ইবাদত বন্দেগী করলে যখন কোনো সমাধিন হয় তুই কায়িকের বিনয়ে কদমের সেই আল্লাহ দান করে। যারা আসেন কিছু দূর থেকে সবাই পায়ে হেঁটে আসলে 1000 কদম তুলতে হয়। হাদিসের বর্ণনা হিসাবে কয় বছরের আপনার 1000 বছর বিনাহীন ইবাদত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। যারা অনেক দূর থেকে এসেছেন গাড়িতে হিসাব হবে স্বাভাবিকভাবে, পায়ে হেঁটে আসলে এই দিনই দলসাবন্ধ কতবার কদম ফেলতে হয়, 1 লক্ষ বাদল কদম ফেলতে হয়। এই পর্যন্ত যারা মাহফিল হাজির হয়েছেন হাদিসের বর্ণনা কত 1 লক্ষ বছর বিরামহীন ইবাদত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে উল্লেখ আছে ওই বান্দার ব্যক্তি আখিরাতে ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে প্রতিদিন জলসার দিকে আসতে থাকে, অবশ্যই তার প্রত্যেক কায়বা কদমের বিনিময়ে মাদিনাতান ফিল জান্নাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমের বিনিময়ে তার ভেস্তিত একটা শহর নির্মাণের ব্যবস্থা করে। হাজার উল্লেখ আছে ওই বান্দার ব্যক্তি ওই দিন জলসার দিকে আলেমের দিকে আসতে থাকে, নামাজের উদ্দেশ্য নিয়ে অবস্থায় যেই জমিনের মধ্যে আসতে থাকে ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু, ওই জমিন তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। জমিন বলতে আল্লাহ তোমার কাছে আরজ দয়া করে মেহেরবানি করে ইমানদার ব্যক্তির জীবনে গুনাহ মাফ করে দাও। কল্পনার বাহিরে গিয়ে ফজিলত এই ভাবে হাদিসে উল্লেখ আছে
হুজুর মজলিস ইলম খায়রুন মিন আলফি রাকাতিন ওয়া ফি'লিয়াতিন ওয়া জানাজাতিন ইলমের মজলিসে নেকিয়াতে হাজির হওয়া 1000 রাকাত কবুল নামাজ 1000 রোগীর সাথে দেখা সাক্ষাৎ করা সেবা করা 1000 জানাজার নামাজে শরীক করে কোটি কোটি আল্লাহ দান করেন তার চেয়ে অধিক সব দান করেন হুজুর মজলিস ইলমের মজলিসে নেকিয়াতে হাজির হওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে মাইকের বিশাল আওয়াজ দোকানে বসে শোনা যায় বাড়িতে বসে শোনা যায় এখানে বসে শুনি এখন সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা হাজির হওয়ার মর্তবা হরিনা তার চিন্তার বাইরে কল্পনার বাইরে তাই চরম বর্দার ওজোর ব্যতীত কারো পক্ষে মাহফিলতে দূরে থাকা উচিত নয় মোট কথা কোরআনের অসংখ্য জায়গায় ইলমে দ্বীন শিক্ষা করা দ্বীনী ভাবে যোগদান করা দ্বীনের নুসরাত সাহায্য করা এর ফজিলত সব এত ব্যাপক বর্ণনা আছে অল্প সময়ের ভিতরে বর্ণনা করা কিছুতেই সম্ভব নয় আল্লাহর খাস রহমত আমরা আল্লাহর তারিফ প্রশংসা সবাই বলুন আলহামদুলিল্লাহ পরিষ্কার আলহামদুলিল্লাহ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কিছু কিছু জাহেল চক্রান্তকারী আছে যাতে মাহফিলে হাজির না হয় বিশেষ করে মাযহাব বিদ্বেষী পীর বসে বিদ্বেষী এরকম আছে এই সমস্ত ফজিলতের হাদিস সম্পর্কে নানান রকম মন্তব্য করে এটা দুর্বল এটা জয়ীব এটা সহিহ না ইত্যাদি কই আসমানের তারকা কোথায় জমিনের মেরাকুল লক্ষ্য যারা বিভিন্ন কিতাবে সমস্ত আপনার নসিহত বর্ণনা করে হাদিস বর্ণনা করছে এদের সাথে ওদের কোটি কোটি একত্র হলো পায়ের ধুলো শোয়ানো তো वो भी घमंड में है सूराज জোনাবি ফোকায় আলো দেয় না এর গবেষক চিন্তা করছে কি বলতে পারে সূর্যের লাগে পারবে শুধু তোমার আলো আছে আমার আলো নাই সিলিকলি এই অবস্থা আল্লামা কেরাম যখন কঠিন প্রতিবাদ করছে আরো অন্যান্য কেতাবে প্রতিবাদ আছে যাই হোক পূর্ণাঙ্গ দিন গমন করা দিনই যোগদান করা মাহফিলে ইন্তজাম করা মাহফিলে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত যাদের তারাই পারে এছাড়া কিছু দিয়ে সম্ভব হয় না আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ستفضل هذه الملة على 72 في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وصحابي আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন আমার ইন্তেকালের পরে বেশি বিলম্ব হবে না শীঘ্র শীঘ্র ইসলাম ধর্ম 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ এক এক দলে ইসলাম ধর্ম এক এক রকম ব্যাখ্যা করবে এইভাবে 73টা ভাগ হয়ে যাবে আল্লাহ বর্ণনা করেছেন ওই 73 দলের ভিতরে 72 দল হবে গোমরাহ ভ্রান্ত পথের প্রতি দুজকি জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা
শুধুমাত্র একটা দল হবে সত্যপথের পথিক বেহেশতি। তিরমিজি শরীফে হাদিস আছে, আবু দাউদ শরীফে হাদিস আছে। এখন যাদের ধারণা যে আলেম ওলামা সবই ভালো, হাদিসে উল্টা বাজে কিনা? দেখো, তোর দলের 72 দল দুর্যোগী জাহান্নামী, আল্লাহ রাসূল পরিষ্কার করে গেছে। একটা দল হবে সত্যপথের প্রতি বেহেশতি। এখন দেখি এক দলে বেহেশতে যাবে, অন্য দল তো নামাজ ইবাদত বন্দি আল্লাহ আল্লাহ কম করে, এর মাঝে মাঝে আছে না? ইমান থাকবে, তার ইমানই নষ্ট হয়ে যাবে। পরিষ্কার হাদিস অবিশ্বাস করলে ইমান, কোরআন হাদিসে বা কোরআন শরীফের আয়াত অস্বীকার করে তো আপনার ইমান থাকে। প্রত্যেক আকীদা বিশ্বাস রাখতে হবে। 73 দলে 72 দল দুর্যোগী, এক দল কি প্রত্যেক দলের দাবি থাকবে যে আমাদের এই রাস্তায় আসলে আপনার কামেল মুসলমান হবে। যত দল আছে কোন দলে বলে যে আমাদের দলে আসলে আপনার দুর্যোগী হবে, এগুলো বলে? যত দল আছে সবই বলে যে আমাদের দলে আসলে আপনার কামেল মুসলমান। উল্লেখ আছে সত্যিকার খালি হকার আলেম 1,02,24,000। পয়গম্বর বলে ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার হাদিসে বলতেছে উলামাহুম শাররু মান তা'আদা বিহিস সামা। ওই নামদারি মুসলমানদের আলেম সমাজ আসমানের চরমার নিচে বক্তা। আসমানের নিচে বললে আমেরিকা, রাশিয়া, বাংলাদেশ সব পড়ে কিনা? এই সারা যত গুন্ডা খারাপ চোর ডাকাত, সবচেয়ে বড় খারাপ হলো যারা হালালকে হারাম বলে, ফরজকে মুস্তাহাব, ধর্মকে কাসার এই পর্দার নাকে সামনে। এবং পৃথিবীতে সবচেয়ে রাজা বাদশাহের বিসম্মানিত খালি হক্কানি আলেম যারা নবী রাসূলের যেহেতু তারা ওয়ারিস। এইভাবে বিশ্বাস রাখতে হবে কিনা? সবাই ভালো, সবাই মন্দ, ইমান থাকবে। কিছু লোক আছে আলেমদের ভিতরে মাসলা নিয়ে ঝগড়া ফাসাদ বাহাস করে দেখার পর মন খারাপ করে বলে যে একজনকে বিশ্বাস করে ইমান আছে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন 1,02,000 পয়গম্বর ওয়ারিস হলো খাঁটি হক্কানি আলেম, এবং আলেমরা সর্বশ্রেষ্ঠ, আলেম সর্বনিকৃষ্ট। এই পরিষ্কার সম্পর্ক হাদিস আছে। বন্ধ বললে ইমান থাকবে না, সকলে ভালো বললো হাদিসের আছে, সেইভাবে আপনার বিশ্বাস রাখতে রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল অনেক সময় জরুরি ওয়াজ, জরুরি তালিম 3 বার বর্ণনা করতেন, যাতে সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়, কার কাছে অস্পষ্ট না থাকে। হাদিসের মধ্যে উল্লেখ আছে কয়বার? 1 বার, 3 বার মানুষ হাদিসটা বর্ণনা করে। পূর্ণাবধি কবুল করা, নায়েবে রাসূলের দরবারে মাহফিলে হাজির হওয়া, এটা সত্যিকার আল্লাহর মেহেরবানি, দয়া ছাড়া কি সম্ভব হয়? না। আল্লাহ যাদের প্রতি মেহেরবান করেন, দয়া করেন, একমাত্র তারাই নায়েবে রাসূলের দরবারে নায়েবে রাসূলের মাহফিলে হাজির হতে পারে এবং আল্লাহর দিন শিক্ষাগত আমল করতে, ঠিক না? এই মাহফিল কিরকম মাহফিল?
এই মাহফিলের গুরুত্ব সম্বন্ধে আমাদের নায়েব রাসূল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণনা করতেছিলেন। তার নাম হলো যাহা বাড়ি থেকে কিতাবী সত্য বিশিষ্ট হক্কানি নায়েব রাসূলের দরবারে ইলম শিক্ষার দায়িত্বে মাহফিলে রওনা দেয় এবং মাহফিল শেষে আবার বাড়িতে চলে যায়। আল্লাহ রাসূল কসম করে বলেন, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর বিরামহীন কবুলকৃত ইবাদতের সফলতা করেন। চিন্তার বিষয় এই 3 দিন ব্যাপী মাহফিলে বাড়ি থেকে আসা যাওয়া আপনার একটা কদম জমিনে পড়া কারণ আপনার আমল নামায় দীর্ঘ 1 বছর বিরামহীন কবুলকৃত ইবাদতের সফলতা করা। 1 বছরের সফলতা নাই, সবে কত ঈদুল ফিতর, ঈদুল আযহা, হজ আছে কিনা? নায়েব রাসূল বলেন যে আসতে যদি 1000 কদম লাগে, যাইতে 1000 কত হয়? 2000 বছর কবুলকৃত ইবাদত আমরা দেখা হয়েছে। আমরা খুশি না আমরা? হাদিসের কথা বিশ্বাস করা লাগবে না, লাগবে না? এই হাদিসে আল্লাহ উল্লেখ করা হয়েছে এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত একটা শহর তৈরি করেন। এক একটা কদমে জান্নাত কি তৈরি করেন? শহর তৈরি করেন। তা আপনার আসতে যদি লাগে 500 কদম, যাইতে 500 কদম, কত হয়? 1000 শহর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় আপনার জন্য জান্নাতে এই মাহফিলে হাজির হওয়ার বাহানা তৈরি করেছেন। হাদিসের কথা বিশ্বাস রাখবে না, রাখবে না? কিন্তু সব চাইতে বড় একটা কাজ হাদির কাছে যাওয়া, ইলম শিক্ষা করা, এর চাইতে বড় একটা হতে পারে? এই হাদিস আলোচনা করেছে আল্লাহ ইমানদার বান্দা যখন ঘর থেকে রওনা হয়ে হাজির দরবারে নায়েব রাসূলের দরবারে যেই জমিন দিয়ে হেঁটে আসে, ওই জমিন আল্লাহর কাছে গুনাহ খাতা মাফের জন্য দোয়া করতে পারে। জমিনের দোয়া শুনবে না, শুনবে না? সামনে লেখা আছে মাগফিরাত লাহু, সকালে এবং সন্ধ্যায় 2 বার তার মাত্রটুকু গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে এই মাহফিলে কত কম না বেশি? এই মাহফিলে হাজির হওয়ার সাথে সাথে 1000 রাকাত কবুল করে নামাজের প্রতিবদ্ধ হয়ে যায়। সবে কত জায়গা করতেছে আর এই মাহফিলে হাজির হয়েছেন 1000 রাকাত কবুল কিন্তু নামাজের সরলা রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে লেখা আছে 1000 লোককে একাধারে সেবা করলে সব হয়, এই পরিমাণ সব প্রত্যেক আমল লেখা হয়ে যাবে। খুশি না আমরা? হাদিসের কথা বিশ্বাস রাখবো না, রাখবো না? আল্লাহ তাআলা বলেন এই নায়েব রাসূল যখন হাজির হয়েছেন, ইলম শিক্ষার জন্য বসে রয়েছেন, 1000 জানাজার নামাজে হাজির হয়ে গেলে সব হয়, এই পরিমাণ সব আমাদের মনে রাখবে। আজকে আমরা পৃথিবীর ভিতরে সবথেকে বড় একটা নেকের কাজে মৃত্যু আছে, ঠিক না? কাজে আমরা আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির দরবারে আসার তৌফিক দান করেছেন, দ্বীন কবুল করার তৌফিক দান করেছেন, মাহফিলে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তারিফ প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ। নায়েব রাসূল সুন্দর কথা বলেছেন, কিছু জাহেল অর্থ আছে, ধর্মীয় জ্ঞান অর্থ, এরা হইল পীর বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মাযহাব বিদ্বেষী। যাতে মানুষ নায়েব রাসূলমুখী না হয়, আলেমমুখী না হয়, আল্লাহ দিনদার লোকের সোহবত এখতিয়ার না করতে পারে, এই জন্য এই হাদিস সম্বন্ধে বিভিন্ন মতবাদ। কিন্তু হাদিসের কথা বিশ্বাস রাখবে না, রাখবে না? তাদের কথা কি বন্ধবাদ করা যাবে না? সুন্দর কথা বলেছেন, কোথায় আকাশের তারা না সারা জীবন সমান হয়, ওই জুলিকের মতো শুনতে লাগে পাল্লা আমার আছে এখনো পাল্লার মধ্যে পারে। হাদিস আমাদের বিশ্বাস করতে হবে, এই হাদিস সমাজে প্রচার করতে হবে, যাতে মানুষ নায়েব রাসূলমুখী হয়, আলেমমুখী হয়, দিনদার হয়, একটা হয়, আল্লাহর লোকের কাছে সোহবত এখতিয়ার করে। এরপরে নায়েব রাসূল বলেছেন যে মিশকাত শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ধর্মটা নিয়ে 73টা দল হবে। কয়টা দল হবে? কয়টা দল হবে? 73 দল হবে। 72 দল হবে জাহান্নামী, জান্নাত হবে কয় দল? কয় দল?
হাদিস বিশ্বাস করা লাগবে না? এখন যদি আপনি আকীদা রাখেন সব আলেম ভালো, সবাই তো কোন হাদিসের কথা বলে, ঈমান আকীদা হাদিসের মধ্যে গঠন হয়। আবার যদি ধারণা করেন সব আলেমই খারাপ, তাহলে এভাবে গেল আছে না? তাহলে কি ঈমান আকীদা ঠিক থাকে? নাই বলতে বলেছে আকীদা গঠন করতে হবে, যেমন হাদিস একজন আলেম হলো লক্ষাধিক নবী হবে। সাক্ষীর কথা আল্লাহ রাসূল শুরু করে বিশ্ব পর্যন্ত লক্ষাধিক নবী হবে, ওই সময় একজন নাইরুল আলেম বিশ্বাস করা যাবে না? যত রাজা বাদশাহ যত বড় সবচেয়ে সম্মানিত ব্যক্তি যেমন হাদিস নাইরুল আকীদা গঠন করা লাগবে না? লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কালামতে আপনি বলেছেন একজন উম্মতের বিশ্ব আলেম সমাজ বলেছেন নবীদের সমতুল্য। নাকি সাজিগানি কথা বিশ্বাস করে না? আবার এই বিপরীত আল্লাহ বলেছেন আল্লাহ মানুষ সাধন মানতা আলাম মানতা আলিল সামায়ে ওই রাত্রে মুসলমানের আলেম সমাজ হলো আসমানের নিচে সবচেয়ে বড় ঢাকায় বলেন চোর বলেন গুন্ডা বলেন বেশামত বলতে রাখো সবচেয়ে খারাপ ঠিক না আলেম এটা আসমানের নিচে বসে কোন মান পড়ছে। তাদের আমার আকীদা গঠন করতে হবে। একটা আলেম হইল নবী রাসূলের ওয়ারিস, আবার একটা হলো সবচেয়ে কি খারাপ। একটা কথা বলবো আমি সামনে রাস্তা ভালো করে কন্ট্রাক্টরে করেন আপনি করেন বলে কেনা চুরি করে করে কেনা ধর্ম ঠিক রাখতে লাগবে আমি না নষ্ট করে দেবে কেনা আলেমরা এই আকীদা আমাদের গঠন করা লাগবে না? লাগবে না। দেখো নাইরুল রাসূলের পবিত্র জবান থেকে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আরো সামনে আলোচনা করবেন, এগুলো আমার সম্ভব আল্লাহ আমাদের পক্ষে শোনা এবং আমাদের তৌফিক দান করবেন। হাদিসে আল্লাহ বর্ণনা করেছেন ইসলাম ধর্মে কতটা দল হবে? ৭১ দল। কত দল? কত দল ধরে? তার মধ্যে কয় দল ভেস্তি মাত্র? কয় দল ভেস্তি মাত্র? কয় দল দুযুগী? ধরে কয় দল দুযুগী? আল্লাহ রাসূলের বলা قالوا من هي يا رسول الله সাহাবায়ে রাসূল ইসলাম ধর্মের ৭৩টা ভাগ হবে, ৭৩টা দল হবে, ৭২ দল হবে ভ্রান্ত পথের পথে জাহান্নামী দুযুগী ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে সত্য পথের পথে গিয়ে জান্নাতি বেহেশতি। একদল যারা বেহেশতি তারা কারা, তাদের পরিচয় কি? قال ما انا عليه وصحابي আল্লাহ জবাবে বললেন আমি রাসূল ভগবান সাহাবায়ে কেরাম যাহার উপরে আছি। আল্লাহ রাসূল যে শিক্ষার উপরে ছিলেন ওই শিক্ষা নিয়ে যারা থাকবে তারা একদল বেশি দল আর তাদের প্রচার তাদের শিক্ষা কিছু কোরআন কিছু উল্টো পাল্টা হবে। তারা কি ভক্ত দল যারা ভ্রান্ত পথে দুজুরি করে নেওয়া হবে। বহু লোক যারা কোন পীরের কাছে মুরিদ হবে কোন দলের নাম লেখে, এই জন্য লোক সংখ্যা আপনার তালাশ করে যখন তাবলীগে যায় তখন চিন্তা করে কত দেশের থেকে লোক আসে, এত লক্ষ লক্ষ লোক, এরকম অনেক পীরানা দরবার যাতে তাদের মাহফিলে লাখ লাখ লোক হয়। চিন্তা করে যে এত লাখ লাখ লোক, এত সংখ্যক বিভিন্ন দেশের থেকে আসছে, নিশ্চয়ই এই পীরানা দরবার সঠিক হবে। তার রাসূল এই কথা বলছেন যে ইসলামের ৭৩টা দল হবে, ৭২ দুযুগে একদল বেশি। সাহাবারা প্রশ্ন করছেন সেই একদল বেশি কারা, এরকম বলছেন যে তোমরা তালাশ করে দেখবে যেই দলের লোক সংখ্যা বেশি লাখ লাখ সেই দলটা বেশি, এরকম বলছেন। তাহলে রাসূলের খেলাফ একটা মন গড়া মাপকাঠি না? লোক সংখ্যা বেশি রাসূল বলেন নাকি? পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত?
200 কোটি কম। আর কলমায় যারা বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করে, এদের সংখ্যা কত? হ্যাঁ, 500-600 কোটি না? এদের সংখ্যা ইসলাম ধর্ম তো টিকে কলমা বিশ্বাস এদের সংখ্যা কম না। তাদের বলে যে দিকে লোক সংখ্যা বেশি, ইসলাম ধর্ম টিকবে। ঠিকভাবে নামাজি মুসল্লি ঠিকভাবে নামাজ আদায় করে, এদের সংখ্যা বেশি না গাফলাতি করে এদের সংখ্যা বেশি? তো যাই হোক, আল্লাহ রসুল মাফ কাটিয়ে দিয়েছেন। ওই মাফ কাটিয়ে আপনার তালাশ করতে হবে কারা সত্যপথের প্রতীক, কারা ভ্রান্ত পথের প্রতীক। আমার অনেক জায়গায় এরকম আছে, যদি জিগিরাজকার বেহুশ চিৎকার দেয়, কাশ হয়, লাফাল দেয়, মনে করে এই দরবারটা ঠিক। এইভাবে যদি কেরামতি প্রকাশ পায়, হলো ঘটনা ঘটতে দেখে, তাহলে মনে করে যে ঠিক। রসুল এগুলি করুণার মাপকাঠি বলছেন, ওলিদের কারামত হক, যেটার স্থিতি নেই। কোন সময় এই কারামতি সংগ্রহ হইতেও পারে, না হইলে হোসাটা জানো কারবালা প্রাণ ধরে এদের সন্ধ্যা দেহের থেকে কল্লা বিচ্ছিন্ন করার পরে শত শত ঘোড়া তার দেহের মধ্যে দৌড়ে এমন ভাবে নিচে শত শত ঘোড়ার পায়ে রাখাতে একেবারে কারবার ধুলাতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তিনি ভেবছে যুবকদের সর্দার হবেন না, রসুল নাতি কই ফুদি এত উড়াই দিতে ভালো লাগে, প্রশ্ন হয় না। আবার আলোচনা আঙ্গুলি সারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার রসুল ওহুদের যুদ্ধে দান শহীদ দিতেন না, তো এটা বলিদের কারণ সত্য, তার কৃষ্টিটা কোনো সময় হইতে পারে নাও, এটা কোনো মাফ কাটি না। এরকম ভুলের মধ্যে অনেক জায়গায় আছে। আল্লাহ রসুল যেটা বলছেন সেটা আপনার বুঝতে হবে। মা আনা আলাইহি, আমি রসুল এবং সাহাবা, যার অর্থাৎ যেই শিক্ষা উপরে আছে। রসুল ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় দুনিয়ার বুকে আল্লাহর ভবিষ্যৎবাণীর জন্য উস্তাদ, শিক্ষাদানের জন্য শিক্ষক হিসেবে আমি পরিণত হয়েছে। শিক্ষার জন্য আসেন না রসুল, আমি অর্থাৎ যেই শিক্ষা ছিলেন, ওই শিক্ষা কাদের মধ্যে আছে? যাদের মধ্যে থাকবে তারা একদল খ্রিস্টানরা। রসুল এবং সাহাবাদের যে শিক্ষা, এটা যদি আপনার ঠিকভাবে না থাকে, কিছু আছে কিছু উল্টা, তাহলে একদল না 72 দল। এখন রসুল যে মাফকারি দিয়ে গেছে, পালাকারি দিয়ে গেছে, একদল কারা, 72 দল কারা, মাফকারি দিয়ে গেছেন না, পালাকারি দিয়েছেন। মা আনা আলাইহি, আমি রসুল এবং সাহাবা, যার অর্থ যে শিক্ষা রয়েছে সেই রসুলের শিক্ষাটা কি খুঁজতে হবে কিনা, তালাশ করতে হবে না। আপনার মুসলিম শরীফ অনেকেই বসছেন, লোকের নাম শুনছেন। প্রথম খণ্ড মুসলিম শরীফ, প্রথম খণ্ড 47 পুরানো সভা, সমস্ত হাদিসের মা, মূল একখান হাদিস। হাদিস ছাড়া নাম কি? হাদিসে 30 বার মূল বা মা কোন সূরা? সূরা সমস্ত হাদিসের মূল বা মা হল হাদিস জিবরাইল আলাইহিস সালাম, যে মানুষের সূরাত ধারণ করে রাসূলের দরবারে হাজির হয়েছিলেন। ও আপনার রবীন্দ্র বর্ণনা করেছেন, আমরা এক রাসূলের দরবার বসেছিলাম, হঠাৎ করে একজন লোকের উদয় হল। শরীরের যে পোশাক মামুলি পর্দার সাদা না, একবারে স্বাভাবিকের চেয়ে বেশি ধপ
ধবধবে সাদা ছিল, মাথার চুলগুলি মামুলি পর্দার কালো না, স্বাভাবিক বেশি ফিসফিসে কালো ছিল। সবার দূরের থেকে আসলে, সফরে আসলে ক্লান্তি শান্তি থাকে, ঘাম থাকে, সঙ্গে ব্যাগ থাকে, এরকম কোনো আলামত লক্ষণ ছিল না। অথচ আমাদের সাহাবাদের কেউ তার চিনেও না, কেউ তো চিনে তাহলে দূর দূরে, দূরের থেকে আসলে পরে এটার লক্ষণ থাকবে না, ক্লান্তি শান্তি ঘাম ইত্যাদি। কেউ বললেন একবারে সরাসরি রসুলের সামনে হাজির হওয়ার পরে নামাজের রাত্রে হেতু বসলেন, প্রশ্ন করলেন যে ইমান সম্পর্কে আমাদের সংবাদ দিন, ইসলাম সম্পর্কে সংবাদ দিন, হেসান সম্পর্কে সংবাদ দিন, কেমন কবে আমাদের আলোক লক্ষণ এই প্রশ্ন করছেন। তার রসুল প্রশ্ন জবাব দান করছেন, ওই লোক চলে গেছে। বলে আমরা সবাই নীরব নিস্তব্ধ বসে। তার রসুল আমাকে লক্ষ্য করে বললেন, তুমি জানো একটু আগে যে একজন প্রশ্নকারী আমাকে কয়েকটা মিলে প্রশ্ন করেছে, তাকে তুমি চিনো সে কে? আল্লাহ রাসূল বলে, আমি বললাম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবাদের নিয়ম ছিল কোনো বিষয়ে প্রশ্ন করো, জানা না থাকলে কি বলতেন? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। আল্লাহ নিশ্চয় ছিল কেন এসেছিলেন? দিন শিক্ষাদান করার জন্য এসেছিলেন। ব্যাখ্যা দেখায় খোলাসা হোক, আরবি লেখা আছে রাশিয়ার লম্বা ধরা ইমাম সম্পর্কে প্রশ্ন মাগে সাতিমাদের বর্ণনা, তারপরে এই জাহেরা ইসলাম নামাজ ইত্যাদি প্রশ্ন বর্ণনা, তারপরে হেসান সম্পর্কে কেমন কেমন আলাম লক্ষণ অনেক বড় না। তো সংক্ষেপ সার কথা হলো আল্লাহর দিন গঠিত হয়েছে তিন অংশের, ঈমান, ইসলাম, অর্থাৎ বড় হলো আকায়েদের মাথা শিকড় ঈমানকে দুষ্ট করা এবং যারা ইসলাম থেকে শিক্ষা করে আর সব শিক্ষা করে হৃদয় শুদ্ধি অর্জন করা। এই তিন প্রকার মাস্টার সমষ্টি হলো পূর্ণাঙ্গ। এখন লক্ষ লক্ষ মুসলমানের প্রশ্ন করা হচ্ছে যে এই ধর্ম, যে দিন ইসলাম কবুল করার কারণে আমরা মুসলমান, সেই দিন গোড়ার দিকে কয় প্রকার মাস্টার সমষ্টির নাম কেতাবে কি দেখছে? আকায়েদ, তাসাউফ, ফিকহ, তিনের সমষ্টির নাম কি? দিন গঠিত। এই জবাব বর্তমান মুসলমান সমাজে পাওয়া যায়। জিজ্ঞাসা করেন মুসলমানদের কাছে, এই কিতাবের জবাব আপনার পাওয়া যায়? বছরকে বছর প্রচার করার পরে তো মানানি আপনার কত কঠিন, ঠিক না? আর একখানে আপনার তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোই চান, মঙ্গল কামনা করেন, তাকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ দান, বিষ্ণু দান ইচ্ছা করেন, তাকে কিসের জ্ঞান দান করেন?
এই ব্যাখ্যা লেখা আছে يعني عالما في الدين في أحكام الشريعة والطريقة والحقيقة অর্থাৎ আহকামে শরিয়াত মানে ফিকহের মাসলা শিক্ষা করে আমল তাসাউফ মাসলা শিক্ষা করে আমল করা আর হাকিকত মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আকীদা জুস অর্থাৎ আকায়েদ তাসাউফ ওই দিনের সমষ্টি নাম কি জি মজবুত দলিল কিনা জি মজবুত দলিল এভাবে দুশরন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুই কোটি 16 লক্ষ 11,000 হিন্দু খ্রিস্টান জনগণের মূল গুণা দিয়েছিলেন মোহাম্মদ রহমতুল্লাহ তিনি কাছে ইসলামের কলমা পাঠ করে মুসলমান হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের থেকে নিয়ে অদ্য পর্যন্ত কোন নবী রাসূল আউলিয়া কিরামের জীবনীতে এত সংখ্যক মুসলমান বানানো পাওয়া যায় না এইভাবে ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 30 বার খতম করতেন 40 বছর এশার অনুযায়ী খতম আদায় করছে এইরকম না এক একজন গালা এক এক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করছে নবী রাসূলদের ভিতরেও এবং নায়রুল হাওলায় কারণে ভিতরেও আপনার এশার সময় পুজো করতেন কোরআন শরীফ পড়াশোনা করতেন পড়াশোনা করতে করতে ফজর হয়ে গেল সুবহানাল্লাহ কয় বছর দীর্ঘ এটা এই সারা দুনিয়ার কোন আউলিয়াদের জীবন যে অন্যদিক দিয়ে আপনার আছে অনেক আপনার বুঝুর্গি কিন্তু এই সেবাটা আপনার পাওয়া যায় না এক একজন এক একটি শ্রেষ্ঠ সাল্লাহ তিলকার রসুল ফদ্দাল না বাদা বলা আমাদের রসুলগণের কতককে আমি কত শ্রেষ্ঠ প্রদান করেছি মেহমান আল্লাহ আল্লাহ ও রসুল ভিতরে কারোর সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন 1,40,000 ভাষায় আল্লাহ মুসার সাথে কথা বলছেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক দিদা শ্রেষ্ঠত্ব দান করছেন ইব্রাহিম ইসলামকে অন্য দিকে শ্রেষ্ঠত্ব দান করছেন ঠিক এইভাবে নাই রসুল দ্বারা তাদের আল্লাহ এক একজন এক এক দিকে শ্রেষ্ঠত্ব দান করছেন তো যদি আল্লাহ রহমতুল্লাহ আলাইহি 2,16,00,000 হিন্দু খ্রিস্টান যদি আল্লাহর গায়েবী মদরসা কি সম্ভব তিনি লিখে চোখে রাত দক্ষিণ গ্রামত প্রথম 2 ঘন্টা এখানে লেখা আছে और सुन्नत और जमात के उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा और तसव्वुफ तीनों मिलके दीन है सब मुस्लिम हनफी शाफी मालिकी हम्बली चार मज़हब सारा दुनिया समाज को आलेम एक ही कथा যে আকায়েদ তাসাউফ ফিকহ তিনটা মিলিত হইয়া দিন গঠিত তিনের সমষ্টির নাম কি জি অত্যন্ত মজবুত দলিল কিনা হবে আনসার জহিরা কামাল ওটা প্রথম দিন আর হলো আপনার তৃতীয় কোণ এখন লেখা আছে सो जुअलन कम यअलम सा तस्लीमा से बाकिरा दोनों बातें 1 লক্ষ বা 2,40,000 পয়গম্বর সারা জীবন যা কিছু প্রচার করে গেছেন শিক্ষাদান করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইলম দুনিয়ার বাকি রয়েছে কোরআন দিকে 2 ভাগ এক ইলম আহকাম दूसरा এক হলো ইলম আহকাম নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বন্দা दूसरा इल्म असरार इल्म असरार का फिक़ह और तसव्वुफ इल्म असरार मनु की अपना ईमान का मसला तसव्वुफ तो 3 भाग हो लिखा है
वारिस शख्स है इसको दोनों ना करम सामने सामने उसे वारिस नहीं है उसको एक नौसे सामने दूसरे नौसे सामने आलिम ना वारिस तो लंबी आलम और रसूल और अभी आलिम करा दारा ईमान तो कुछ भी हासिल करते हो फिर बहुत आगे दुई बार ना फेंका और रसूल वो इतना दारा हासिल करे से तारा तो लोग और रसूल में बढ़ता आलिम वो शख्स वारिस नहीं है और भी रसूल में बढ़ता आलिम ना एक नौसे सामने दूसरे एक बागेट থেকে অংশ পাইছে আর অংশ পায়নি ফিকাসের তাসাউফ শিখে নেই ফিকাস খুব সে দাঁড়ানোর সব বার করছে তাসাউফ 80% শিখে নেই শিখে রাসূলুল্লাহ আপনি বলতে আলেম নিচে লেখা আছে জান্নাবু কো দুনো কসম না আলেম হাসিল নেই ও আলেম নেই সোজা উর্দু অনেকে তো কিছু চার পেয়েছেন নাকি বুঝতে পারেন জান্নাবু কো দুনো কসম না আলেম হাসিল নেই ও আলেম নেই যেটা বছর দেয় ফেকায়মান তাছাড়াও ওই দুই ভাগে দুই হাসিল হয় না তারা কিনা আলেম পরিষ্কার কি তাহলে তাছাড়াও 80% মাসলা আপনার ফরজ এটা হাসিল না করা পর্যন্ত শরীয়ত মোতাবেক আলেম হয় এর সমাজে এটার কোনো প্রচার আছে যাই হোক আমবালিরা যারা কি পিলার বক্তা তাদের আরো বেশি দরকার নাই বুনাগুলি তাসাউফ হলো ইসলামের রাবত ইসলামের মাজার আপনার জামাগুলো ব্যর্থ ছিল মুসাল্লাম লেখা আছে লিয়াতাবাক্কাহু ফিদ্দীন আল্লাহ রাব্বুল কোরআন পাক ঘোষণা করেছেন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে এর ব্যাখ্যা লেখা আছে ইলমুল ইলাহিয়াত ইলমুল শরীকা তরিকা রসুলের জাহের আকায়েদ তাসাউফের তিনের সমষ্টি নাম কি সত্যিকারে দ্বীন এভাবে হাজারো কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং আপনার বাজারে হোক যেটার মধ্যে আপনার পরিষ্কার উল্লেখ আছে ওই হাদিসের জিবরাইলের ব্যাখ্যায় প্রথম খণ্ডের ভিতরে জান্নাত चाहिए मदारिज उसके कमाल का फेंका आकर तसव्वुफ पर है सारी इसमें तीनों चीज़ बयान हुई প্রত্যেকের দ্বারা প্রয়োজন আল্লাহর দিনের ভিত্তিতে পূর্ণাঙ্গ দিন হলো আকায়েদ তাসাউফ ফিকা আল্লাহর রাসূল তার ভিতরে ঈমান সম্পর্ক বর্ণনা করেছেন তাসাউফ বর্ণনা করেছেন ফিকা সম্পর্ক বর্ণনা করেছেন এরপর বৈশিষ্ট্যের বিষয় লেখা আছে কামালহি হ্যায় বাকি সব গুমরাহি কামালহি হ্যায় বাকি সব গুমরাহি কামেল কি তালাশ করে না কামেল ওলি কামেল আলেম লেখা কামালহি হ্যায় বাকি সব গুমরাহি আকায়েদ তাসাউফ ফিকা সমান পূর্ণাঙ্গ দিন একমাত্র এইটাই কামাল এর বাইরে সব গুমরাহি সব বদ্ধষ্ট তো যারা আকায়েদ তাসাউফ হাসিল করে তারা কি কামেল বীর কামেল মোমেন কামেল আলেম কামেল সাধারণ একটা মুসলমান হয় শুনে শুনে শিক্ষামন করে আল্লাহ কামেল কামেল মোমেন মাস্টার হয় এটা শিক্ষিত হয় তিনবার শিক্ষামন আল্লাহর কাছে কামেল বীর যদি হয় ওয়েল যদি হচ্ছে কামেল বীর কামেল হয় মাফ কাটিল আকায় তো সব পরিষ্কার কিনা কামাল এই হয় বাকি সব দম তাফাক্কুর সাওয়াতিন খায়রুম মিন 60 সানা ঘন্টা ঘন্টা চিন্তা গবেষণা করা দীর্ঘ 60 বছর বিনামূল্যে ইবাদত বন্দী করে আরো বেশি এরকম দেখা সেগুলি আপনার ঠোঁটস্থ অবস্থ হাজার বার শুনছে লাখ লাখ বার আপনার এগুলি চর্চা করছে শুনছে এরপর দেখা যায় কিছু লোক আছে টক্কর লাগলে আপনার ফেল হয়ে যায় এক বিশাল মসজিদে গিয়ে মুয়াজ্জিনের সুযোগ পেয়েছেন একটা আজানের সুযোগ দিয়েছে এরপর পূজা শুরু করছে যে কাম হয়ে গেলে এই যে আল্লাহর বলি হয়ে গেছে বুঝছেন বুঝেন নাই মনে হয় এগুলি সব জানা আল্লাহর বলি হয় কিভাবে 3 ভাগ মাস্টার শিক্ষা মন করে এখন একটা বড় মসজিদের মুয়াজ্জিন হয় থাকলে সে কামেল শুধু মুয়াজ্জিনই তারা হবে
এরকম আরো অনেক আছে। যাই হোক, খুব ভুলে না যান সবাই। আপনার জানার পর আপনার কাজে দিয়ে হয়ে গেছে, এগুলো জানান একদল বাউতুল হাদিস জানা মুস্ত বা তর্ক বা অনেক কিছু করছে, মাহফিলে করছে। এরপর আপনার একবার চূড়ান্ত কমরা কাদিয়ানির মধ্যে নিজের বাড়ি মাহফিল হইত, দেখাইছে যে আপনি কাদিয়ানি ধর্মটা গ্রহণ করে 40 দিনের মধ্যে যদি জিবরাইল ফেরেশতা না আসে তাহলে যাই সেই বিচার করবে। এই শর্তে কাদিয়ানি ধর্ম গ্রহণ করছে, কিছু দোয়া কালাম শিখিয়ে দিছে। পরে যে বিরাট পাগলটা বন্ধে হাজির হয়ে গেছে, বলে এই তো এই নানান কায়দায় আপনার এই গুণাংশম হওয়ার পরেও মুসলমান হওয়া কাদিয়ানি হয়ে গেছে। গেছে তো গেছেই, কত চেষ্টা করা হয়েছে না আপনার সংশোধন করে, এখনো সম্ভব হয় না। লোকটা এখনো আছে, তার মধ্যে মাহফিল হইত। এটা পড়ছে না, দানছে না বলে ফেকাবুল তাসব যদি না থাকে, যদি আলিম সাথে, তখন তারা কি বলে? মানব সতার করে না, দরজা লেখা তো বলে না, আউলিয়ার ব্যাখ্যা পাইছেন না, সে পড়ছে না। জানার পর বুঝার পরে এই যে পড়ছে, তাদের ধর্মগ্রহণ করে দেখেন 40 দিনের মধ্যে যদি জিবরাইল সাল্লাম সাক্ষাৎ না হয়, তখন এই ধর্ম ত্যাগ করে না যায়। সাথে পরে কিছু দোয়া কালাম শিখিয়ে দিছে, শোয়ার পরে সাক্ষাৎ দিয়েছে, ওই কাদিয়ানি হয়ে গেছে। যে যেই চিন্তায় মগ্ন হয়ে অন্য সব চিন্তা বাদ দিয়ে আপনি আপনার বাড়ির উঠানটা নিজের চিন্তা করেন, সব চিন্তা বাদ দিয়া একবারে দেখবেন স্বপ্নে উঠানটা ভালো, আপনি ঘরটা চক্র মারবেন, জাগ্রত অবস্থা ভালো, বুঝতে পারছেন? তো এইভাবে আপনার কলা কৌশল নিয়ে বসে, যাতে আপনার এইভাবে আপনার তাসাউফ হাসিল করায়, যে তওবার দরজা হাসিল করায়, তওবার মুরাকাবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ইসলামের রুহানি ফয়েজ যাতে আসে, যে নিয়ম আছে, এবং আরো কিছু নিয়ম শিখিয়ে দেয়। এইভাবে মুরাকাবা করতে করতে, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে এক পর্যায়ে আদম আসলামকে বিশাল আল্লাহ বন্দা হাজির হয়ে বিশ্বাস বলে, এই তোমার আদম আসলামের সাক্ষাৎ হয়ে গেছে, তোমার তওবার দরজা হাসিল হয়ে গেছে। এবার আল্লাহর মহব্বতের দরজা হাজির করে ইব্রাহিম ইসলামের সাক্ষাৎ হয়। এর কিছু নিয়ম কারণ আছে, যে যেই চিন্তা মশগুল মগ্ন হয় অন্য সবচেয়ে বাদ, ওইটা তার জাগ্রত অবস্থায় চক্ষে বাসে, ঘুমের মধ্যেও বাসে, বিভিন্ন বাসে। এটা তো আল্লাহর পক্ষ থেকেও হয়, শয়তানের পক্ষ থেকে হয়, স্বাস্থ্যের সুবিধা সুবিধার সময় এই চক্রে অনেক কিছু ভাসে, বুঝতে পারছেন? এগুলো ঠিকভাবে না জানলে ইমান রাখা কঠিন কিনা কি কম। এগুলো দেখে যে আদম আসলামের সাক্ষাৎ হয়েছে, তো সহজে বুঝে দেবে। এতদিন দীর্ঘদিন জিকির আজকার মোরাকার পর বিশ্ব শিখেই দিচ্ছে, এইভাবে তুমি করতে থাকো, করতে থাকো। আদম আসলামের সাক্ষাৎ দিয়েছে, বিশাল বাবার না, অত বইনের মিরাজ দেয় না, ভগ্নি মিরাজ দেয় না, এর বাসে কিনা। এক লোক আমার কাছে বলছে, সে 2,24,000 পয়গাম্বরদেরকে এক সঙ্গে স্বপ্নে দেখছে, অথচ লোকটা ঠিকভাবে ফরজ নামাজি করে না। আমার কাছে বলছে যে 1 লাখ বলা হয় না, আমার কাছে মনে হয়েছে 2 লক্ষ, এটাই ঠিক। এত আল্লাহ আমার এক সঙ্গে দেখাইছে, অথচ ফরজ নামাজ মাঝে মাঝে করে। তিনি আসলে দেখছে এটা ওই তার মহাচিন্তা, সব চিন্তা বাদ দিয়া ওই লক্ষাধিক ওই গবেষণা করতে করতে কেতাবই লেখা আছে যে যেই বিষয় নিয়ে মহা গবেষণা লিপ্ত হয়ে যায়, অন্য সব বাদ দিয়ে ওই জিনিসটা তার স্বপ্নে ভাসবে, তার জাগ্রত অবস্থায় ভাসতে পারে বিভিন্ন রকম। কিতাবের সাথে মিললে ঠিক অন্য কাজ, যত কাজ সব কর্ম আপনার স্বপ্ন যদি কিতাবের লোকে মিলে তাহলে ঠিক আছে, কাজ করে যা পাইলে কেতাবে মিললে, কেতাবে না মিলে এটা আপনার ভুল হয়, স্বাস্থ্যগত অসুবিধার কারণে, শয়তানের অসহায়, আবার আল্লাহর পক্ষ থেকে হয়, কেতাবের সাথে মিলে হবে। যাই হোক, কামাল এই হ্যাঁ বাকি সব বাবুরা, কামাল এই হ্যাঁ বাকি সব। তাহলে
কামেল আলেম, কামেল পীর, কামেল মোমেন এর মূল মাপকাঠি কি? আকায় তাসাউফ। তিনবার মশলা শিক্ষা আমল যদি করে সে আপনার এটা গরিব লোক হলেও আল্লাহ কাছে কামেল আলেম হলে কামেল আলেম, পীর হলে কামেল পীর। মাস্টার সমাধি হয়তো এই 3 ভাগ শিক্ষা আমল যায় সে কি কামাল এহিয়ে বাকি সন্তানের জন্য ভুলে নেই। দেখেন শয়তানের কত বড় আক্রমণ। যে লোকটাকে বলছি যেমন তখন তার লাগে একদল বাহাত্তর পূর্ণাঙ্গ ইসলামে পারতেন না, এমন চর্চা করছে, সে যুদ্ধ করছে, লড়াই করে, বাড়িতে মাহফিল করেছে। তো আবু তালেব অনেক চেষ্টা করছে, তো ঠিক করতে পারে নাই। এখনো জিন্দা আছে, আল্লাহ তাতে হেদায়েত করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পরিষ্কার মধ্যম আমাদের পরিষ্কার হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এই আমার হাতের কাসবের প্রথম অংশ মহলে কাফ বিস্তারিত বর্ণনা, আর শেষ ভাগ হলো আপনার মন্দিয়াতের মানুষ একটা ভাগ করছে না, তাদের বুঝতে সহজ হয়, বুঝতে সহজ হয়। প্রত্যেক ভাগে 10 টাকা রসুল। हाँ इस किताब में 40 असलों की साफ साफ चम्मच में लगाई के जब 40 उसूल साफ साफ ব্যাখ্যা করবে। তো প্রথম দিন ইসলাম একটা নাম কি না, পরে 3 ভাগ পাওয়া গেছে কিনা, আকায় তাসawuf, এবারে ফিকর কয় ভাগ, 2 ভাগ। এবার না তাসawuf কয় ভাগ, মৌলিকা ইবাদতে কয় উসুল, মুআমালাতে কয় উসুল, মৌলিকাতে কয় উসুল, মৌলিকাতে কয় উসুল, 4 ভাগ 4 কত? এই লেখা আমি ইস কিতাব মে 40 আসলু কি সাফ সাফ 40 উসুলের সাফ সাফ ব্যাখ্যা করুন। তাহলে আপনি 3 4 40 বাড়িটা সুন্দর না, বাড়ি সুন্দর না? 1000 প্রায় 1000 হুজুর কিতাব লিখছেন কি হুজ্জত ইসলাম আল্লাহ কিতাবুল 40 ফি নাম কিতাবুল আল্লাহ দিনের 40 উসুলের কিতাব। সুবহানাল্লাহ, আল্লাহ দিনের কয় উসুল? 1000 বছর পূর্বের কিতাব 40 উসুল। 3 4 40 মুনাসার উপরে বর্ণনা হয়েছে কিনা? অথচ পাকিস্তান আমল থেকে এটা প্রচার দেওয়া হয়েছে। এই তাবলিগেরা এই 40 উসুল গ্রহণ করছে, 5 বেলারা গ্রহণ করছে, হাজারে 2-1 বেশিরভাগ এই 5 জন 6 উসুল নিয়ে আসে। এগুলো ধর্মের সাইড অংশ। দোজগাতে বাঁচতে আল্লাহকে তাহলে লাগবে কিনা? উদখুলু ফিস সিলমে পুরা হুকুম লাগা, হুকুম কার? আল্লাহ হুকুম মানে কি নবল না ফরজ? আল্লাহ হিসেবে পুরো দেখার জন্য এই 3 4 40 লাগে ইসলাম নাম রূপ লেখা। এটা তো আপনার অমুসলমানদের মধ্যে প্রসার দরকার ছিল। মুসলমান তো আগের থেকেই জানে, মুসলমান আগের থেকে জানবে না, বালেগার আগের থেকে বাবা শিখে। এখন যে মুসলমানদের মধ্যে প্রচার করা লাগতেছে এই ইসলামের রূপ লেখা আছে কি? মুসলমান কোন খোঁজ খবর রাখে? হাদিসে উল্লেখ আছে 73 দল হবে, 72 দল দুযুগে এক দল ভেসছে, আর উল্লেখ আছে 72 আবার বৃদ্ধি পেতে পেতে 300 দলের বেশি সব গোমরা। এইভাবে হাদিসে উল্লেখ আছে এমন একটা জমানার যখন সারা দুনিয়া নামাজ রোজা থাকবে না, আইনশৃঙ্খলা থাকবে না, আল্লাহ শব্দ বলার লোক থাকবে না, সব পরবেলা বসে নাস্তিক হবে, তখন কেমন সংগঠিত হবে। এটা তো হঠাৎ করে আস্তে আস্তে এই অবস্থা। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যিকার দিনের উপরে আল্লাহ আমাদের সন্ধান দিয়েছেন কিনা? মুজাদ্দিদ রহমাতুল্লাহের মাধ্যমে মহাসত্যের সন্ধান আল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী পৃথিবীতে একমাত্র এটা হলো নাজাতের পথ, মুক্তির পথ। এই মোনাজাতে যারা বিশ্বাস করে, একটা দিগজ বিশ্বাস করে মহাত্মদল থাকবে, ভ্রান্ত পথের পথে থাকবে। আমাদের ব্যাপক চেষ্টা এখন বিশ্বাস করে না,
আপনার আল্লাহর খাস রহমান শিক্ষা না করুক, মুরিদ না হোক, কিন্তু পক্ষ বিপক্ষ সবাই বলে হ্যাঁ তোর তাসল বলে রাখবে খরচ আছে কি নাকি কোনো দাদা আকার তাসল বলে দলিল আছে। তো একদিক দিয়ে অগ্রগতি কি নাকি মারামারি কাটাকাটি খুনাখুনি এই তাসল খরচ ইত্যাদি না। আপনার খুন মার্ডার হয়েছে, শত জন্মপ্রাপ্ত হয়েছে, থানা ঘেরাও করছে, আপনার হাসপাতাল ঘেরাও করছে, তওবা করে পরে হাসপাতাল ভর্তি করছে। পাকিস্তান আবার এই ঘটনা ঘটছে। তো আপনার এই অবস্থাটা এখন আর আছে? এখন আপনার এই চান্দা মুড়িদের আছে বিনা মুড়িতে বেশি নেই। আজকে সকালবেলায় আমরা দালানের চান্দা কত হয়েছে? কয় লাখ? হ্যাঁ, আর একটা আমার জন্য ওসিলা 10 লাখ জানে 3 লাখ দিয়ে গেছে। আমি আজকেই দেখছি, বুঝলেন? কোনোদিন দেখিনি, আজকেই সাক্ষাৎ ও 10 লক্ষ ঘোষণা দিয়া 3 লাখ আদায় করে গেছে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে মুড়িদানের সে এখন বিনা মুড়িতে ধান ছান্দা বেশি দেয়। মুড়িদানের সংখ্যা কম, একজন পরিমাণ বেশি, কিন্তু ওদের পরিমাণ কম হইল সংখ্যার দিকটা বিনা মুড়িতে বেশি। হোসেন বাবা বাংলা খালেন দাম বাড়া, ওই পূর্বে যে খালের ওই করে নদী ওই পরে এরা 20-30 বছর আগে বলছে যে ওই এলাকায় মুষ্টি মুড়িদানরা যা দেয় এরা তো ওই সময়ের কথা যে আপনার 20-25 আপনার 7 কেজি আপনার সপ্তাহে, আর বিনামূল্যে 27 কেজি। এটা আমার মনে আছে। এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। মুড়িদের সে বিনামূল্যে মুষ্টি কি আল্লাহর খাস রহমত। তো এইভাবে বরিশালে একই অবস্থা। মুড়িদানের সে বিনামূল্যে কি দেয়? ওই ধান টান আমাদের বেশি আল্লাহর খাস রহমত কিনা কি। তো এবার পরিবর্তন আসছে। তোরা আপনার আগে খুন করছে, মার্ডার করছে, আপনার হামলা করছে, কতগুলা কিছু করছে, কিন্তু আর এখন আপনার সারা যায় কোনো ভাত আছে, কোনো তর্ক আছে? এরা অন্তর বিশ্বাস করলে তারা যারা বলে সত্য, আগে তো সত্য, পূর্ণ সব সত্য, তার সব সত্য। জোরে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ।